নমস্কার বন্ধুরা, কুহু রান্নাঘর ও ডেইলি ব্লগসে তোমাদের আরেকবার নতুন করে স্বাগত জানাই। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি কি নিয়েছি। আমি এগুলো নিয়েছি পটল। যারা যারা পটল খেতে ভালোবাসো না তাদেরকে আমি আজকে পটলের একটা এমন রেসিপি দেখাবো যেটা দেখলেই তোমাদের জিভে জল এসে যাবে এবং তোমরা দুর্দান্তভাবে রান্না করে নতুন করে আবার পটল খেতে শুরু করে দেবে। তাহলে চলো দেখা যাক আমি কিভাবে এই পটলের রেসিপিটা রান্না করি। এসো তাহলে। তো দেখো বন্ধুরা, আমি পটলগুলোকে এরকম মাঝখান থেকে দু আধখানা করে কেটে নিয়েছি। আমি খোলাগুলো ঘষে ঘষে ছাড়িয়েছি, পুরো কেটে নিইনি, কারণ কেটে নিলে এই ভাগটা নরম হয়ে যাবে আর এটা খুলে যাবে। তা আমি দেখো আমি কিভাবে করি। এবার আমি মাঝখানের এইগুলো সব পুড়ে বার করে নেবো। তো বন্ধুরা দেখো, আমি এইভাবে মাঝখান থেকে পটলের দানাগুলো আর কিছু শাঁস পুরোটাই বার করে নিয়েছি। এই যে আমি এগুলো ফেলবো না, আমি এগুলোকে এবার একটু মিক্সিতে ব্লেন্ড করে নেবো। তো বন্ধুরা দেখো, আমি দানাগুলোকে একটু বেটে নিয়েছি, কারণ না বাটলে পরে অনেকেই বলে যে দানাগুলো মুখে পড়লে বিচ্ছিরি লাগে, সেই কারণেও অনেকে পটল খেতে চায় না। তো আমি দানাগুলোকে, তোমরাও একটুখানি দানাগুলোকে বেটে নেবে, তাহলে খেতেও ভালো লাগবে। এবার আমি এতে কিছু উপকরণ দেবো। দিয়ে দিচ্ছি বেসন, দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ, কুচনো কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো। তো দেখতে পাচ্ছ আমার ব্যাটার রেডি হয়ে গেছে। তো আমি এই ব্যাটারটাকে পটলের এই মাঝখানটাতে ভরে পুরো এঁটে দেব। যেহেতু আমি এক হাতে ক্যামেরা করছি, তাই আমি তোমাদের ভালোভাবে দেখাতে পারছি না, তোমরা একটু ভালো করে বুঝে নিও। এই যে ব্যাটারটা আছে এর মাঝখানটায় আমি ভরে দেবো, দিয়ে এটাকে বন্ধ করে দেবো, এই ফাঁকা জায়গাটাকে বন্ধ করে দেবো। দেখাচ্ছি এবার তোমাদেরকে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমি কিভাবে পুরগুলো মাঝখানে ভরে ভরে দিয়ে দিয়েছি, দেখো দেখতে পাচ্ছ। ঠিক তোমরাও এইভাবে পুরগুলো দিয়ে নেবে। এবার আমি এগুলো তেলে, অল্প তেলে আস্তে আস্তে উল্টে উল্টে ভাজবো। এসো। দেখো বন্ধুরা, আমি এখানে তেল দিয়ে দিলাম। এবার আমি পটলগুলোকে একটু উল্টে পাল্টে ভেজে নেব। দেখো বন্ধুরা, আমার এক পিঠ ভাজা হয়ে গেছে। আমি এবার এই পাশটাও বেশ সুন্দর করে ভেজে নেব। দেখো বন্ধুরা, আমার এই পাশটা সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। এবার আমি একটা বাটনা তৈরি করে নেব। তো আমি কি কি বাটনা দিচ্ছি দেখো। আমি দিচ্ছি এখানে একটু পেঁয়াজ, কয়েক কোয়া রসুন, 1 ইঞ্চি মতন আদা, আর একটু টমেটো। আমি এগুলো বেটে তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমার বাটনা রেডি, দেখে নিয়েছো, সুন্দর করে বেটে নিয়েছি। চলো এবার রান্না করা যাক। দেখো এখানে কড়াইতে তেল ছিল, আমি আরও একটু তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কয়েক দানা চিনি। চিনিটা আমি তেলে এই কারণে দিলাম, তাতে করে খুব সুন্দর একটা রঙ আসবে। তোমরা অনেকেই হয়তো জানো বা জানো না যে সরষের তেলে চিনি ক্যারামেল করে রান্না করলে পরে সেই রান্নাটার রঙটা খুব সুন্দর আসে। তার জন্য আলাদা করে কোনো ফুড কালার বা অন্য কোনো বেশি করে লঙ্কার গুঁড়ো বা বেশি করে হলুদ গুঁড়ো ব্যবহার করতে হয় না। আমি এবার এই চিনিটা গলার অপেক্ষায় আছি। চিনিটা গললে আমি বাটনাটা দিয়ে দেবো। দেখতে পাচ্ছ বন্ধুরা, চিনিটা আমার গলে ক্যারামেল হয়েই গেছে তলায়, দেখে নাও। এবার আমি এতে আমার এই বাটনাটা দিয়ে দেবো।
দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। গুঁড়ো লঙ্কাটা তোমরা যে যেরকম ঝাল খাও সেরকমই দেবে। আমি একটু ঝাল বেশি খাই, তাই আমি একটু ঝালটা বেশি করেই দিই। দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। এবার আমি মশলাটা অনেকক্ষণ ধরেই কষাবো, যতক্ষণ না মশলার গা থেকে ভালো করে তেল ছেড়ে আসে। আর এই যে মশলাটার এই পাতলা ভাবটা, যাতে খুন্তিতে দেখলেই বোঝা যাবে যে মশলাটা পড়বে না, এঁটে যাবে, তেলটা পড়ে যাবে, তখনই আমি বুঝবো যে আমার মশলা কষানো হয়ে গেছে। দেখো বন্ধুরা, তেলটা নেমে আসলে মশলা আটকে যাচ্ছে, আমার মশলা কষানো হয়ে গেছে। দেখো, দেখতে পাচ্ছ পাশ থেকে কত সুন্দর করে তেল ছেড়ে দিয়েছে। আমার মশলা কষানো হয়ে গেছে ভালো করেই। এবার আমি এতে মশলা ধোয়া জলটা দিয়ে দেবো। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর একটা রং এসছে। চিনি পুড়িয়ে রান্না করলে না কী হয় জানো তো, তুমি অল্প তেলেও মনে হবে যেন তুমি কত তেল দিয়েছো, কারণ তেলটাকে ভাসিয়ে দেয়। ক্যারামেল কি করে, তেলটাকে ওপরে জলের ওপরে তুলে দেয়, তখন দেখে মনে হয় যে অনেক তেলে রান্না করেছে, কিন্তু আদতেও নয়, অল্প তেলেই রান্না আছে। দেখতেও কত সুন্দর হয়েছে দেখো রঙটা। এবার এটা ফুটলে পরে আমি এতে পটলগুলো দেব। বন্ধুরা, আমার ঝোল এখানে দেখো ভালো মতন ফুটে গেছে জলটা। আমি এবার এতে পটলগুলো একটা একটা করে দিয়ে দেবো। বন্ধুরা দেখো, আমার পটল রান্না একদম হয়ে গেছে। কি সুন্দর রঙটা এসছে দেখো, খালি দেখো রঙটা কি সুন্দর এসছে। চিনি ক্যারামেল করলে যে কালারটা আসে, কি সুন্দর কালার আসে দেখো। তোমরা তো দেখলাম এখানে কোনো রকম ফুড কালার বা কোনো কিছু ব্যবহার করিনি। দেখো তেলটাকেও কত সুন্দর ভাসিয়ে দিয়েছি ওপরে দিয়ে, কত সুন্দর রান্নাটা হয়েছে দেখো। তো বন্ধুরা, আমার পটলের রেসিপি একদম রেডি হয়ে গেছে। তোমরা যারা যারা রেসিপিটা দেখেছো সবাই বাড়িতে ট্রাই করো, করে আমাকে কমেন্ট বক্সে জানাও যে কেমন হয়েছে। সব রেসিপিরই একটা নাম থাকে, একটা নাম দেয়। তো আমি এই পটলের এই রেসিপিটার নাম দিয়েছি পটলের হরগৌরী। তোমরা যে যেরকম ইচ্ছা নাম দিতেই পারো, সেটা কথা নয়, কথা হচ্ছে স্বাদে গন্ধে অতুলনীয় হয়েছে আমার এই পটলের হরগৌরী। এটা তুমি ভাতের সাথে, রুটির সাথে, পরোটার সাথে, সব রকমের সাথে তুমি খেতে পারবে। তো তোমরা দেখে নিলে আমি কিভাবে পটলের এই হরগৌরী রান্না করলাম। তাহলে তোমরা জানিও কেমন লাগলো। আর বন্ধুরা, অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে আবারও পরের দিন অন্য কোনো ভিডিও, অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য কুকুর রান্নাঘরে তোমাদের সবাইকে ধন্যবাদ।